শুভ জন্মাষ্টমী বন্ধুরা। তো আজকে দিনটা সত্যি একটা খুব 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 একটা ভালো দিন। আজকে আমার গোপুসোনা বা শ্রীকৃষ্ণের জন্মদিন আজকে। তো সেই সকাল থেকে দেখো আজ বৃষ্টি পড়েই যাচ্ছে। তো যাই হোক, বৃষ্টিকে হার মানিয়েও আমরা কিন্তু গোপালের জন্মদিনের জন্য আমরা সবাই যে যেমনভাবে পেরেছি বাড়িতে আমরা পালন করেছি। তো সকাল সকাল আজকে ফুল টুল সব জোগাড় করে তো গপুকে মোটামুটি 9টা, 8:30, 9টার মধ্যে উঠিয়ে আমি ওনাকে চানের ব্যবস্থা করে নিয়েছি। তো দেখো আজকে পঞ্চামৃত দিয়ে আমি ওকে স্নান করাচ্ছি। আর বাইরে তো প্রচুর বৃষ্টি, যার জন্যে কি বলবো, আবহাওয়াটা খুবই খারাপ ছিল। কিন্তু তারপরেও দেখছি না কিছু, ওটা যা হবে হবে, আবহাওয়া যা হলো হলো, কিন্তু গপুর জন্মদিন আজ পালন হবে। যেহেতু জন্মাষ্টমী আজ বৃষ্টিরই দিন, তো সকাল সকাল বৃষ্টি পড়ছেও। আর আমরা এদিকে গপুর স্নানের জন্য আমি রেডি করছি। এই যে পঞ্চামৃত মাখিয়ে খুব সুন্দর করে স্নান টান করিয়ে আজ 8 দিনটা আমরা যতটা পেরেছি আজকে পালন করছি। কারণ আমার বড় মেয়ে আমি দুজনেই আজকে সকাল থেকে একটা উপবাসের ব্যাপার আছে। আর খুবই একটা মনে আনন্দ নিয়ে একটা আছি যে না, আজকের দিনটা যেভাবে আমার যেমন ক্ষমতা সেভাবে আমি গোপুসোনাকে আজকের দিন জন্মদিনটা পালন করব, বা ওকে নিয়ে সারাদিন আমরা আনন্দ করব, কথা বলবো ওর সঙ্গে। তো দেখো তার সঙ্গে এবার গপুকে স্নান করাচ্ছি। আর স্নানের জলে ছিল অগুরু আর গোলাপ জল। তো যাই হোক, আর ওম নমো ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ এই মন্ত্র জপ করে আমি আমার গোপুসোনাকে সুন্দর করে স্নান করিয়ে নিচ্ছি। আর গোপুসোনা খুব মনে মনে খুশি। আর সত্যি আজকের দিনটা একটা আমার কাছে স্পেশাল দিন, কারণ আজকে একটা জন্মদিন। গোটা আমাদের পৃথিবী জুড়ে আজকে শ্রীকৃষ্ণেরই জন্মদিনটা আজকে পালন হবে। যার ঘরে যেমন যেভাবে আছে সেভাবেই আজকে উদযাপন হবে আজকের দিনটা। আমিও আমার মতো করে করে নিয়েছি। তারপর গোপুসোনাকে ভালো করে স্নান করিয়ে নিয়ে সাজুগুজু করিয়েছি আজকে। আর জানো তো, মোটামুটি আমি তো বাড়িতে তেমনভাবে কিছু বানাতে পারিনি, কারণ অনেক কিছু আলাদা একটা কি বলবো, একটা অনেক কিছু ব্যাপার থাকে যেগুলোতে ঠেকাঠেকি ব্যাপার থাকে, হ্যাঁ, বা একটা আমিষের ব্যাপার থাকে। তার জন্য আমি সবটাই বাজার থেকে যেটুকু পেরেছি ফল মিষ্টি আনিয়ে বা তালের জিনিস সবটুকু আনিয়ে আমি গোপুসোনাকে চেষ্টা করেছি আজকের দিনটা খুশি করার। স্নান টান করিয়ে দিয়ে গপুকে আমি সুন্দর করে নিজের হাতে সাজিয়েছি। আজকে সিঙ্গারও আমি যেটুকু পেরেছি নিজের হাতে করিয়েছি। আর গোপুসোনা চানটা আমার কাছে করতে খুব ভালোবাসা, পরিষ্কার পরিচ্ছন্ন ফুটিয়ে কাটিয়ে চান করা। একটা ছোটো বাচ্চাকে যেভাবে চান করা আমি সেভাবেই ডেলি চান করাই, তুলসী পাতা ফুল দিয়ে। দেখো আজ গপু প্যান্ট পরেছে, দেখো কেমন সুন্দর কার্টুন দেওয়া আছে। প্যান্টটার মধ্যে একটা কার্টুনের ছবি, একটু বড় বড়ই হয়েছে প্যান্টটা। তো দেখো তারপর জামা টামা পরিয়ে, আর সব কিছু নতুন, যে আসনে বসেছে আসন, মুকুট, যা কিছু সব কিছু নতুনই পরিয়েছি। চেষ্টা করছি আমার গোপুসোনাকে আজকে একটু খুশি করার। আর তারপর দেখো চারিদিকে আমি একটু নিচেতে বসিয়ে, একটু আসনের মধ্যে বসিয়ে একটু ফুল দিয়ে সাজিয়েছি। মনে হলো যে আজকে ভালো করে একটু সাজাই গপুকে। আর দেখো চারিদিকে সাজিয়ে রেখে আবার আয়না দর্শন করাতে হয়। আর মাথাতেও আছে আজ একটা বিশেষ দিন, গপুকে একটু বিশেষভাবেই রাখতে হবে আজকে। তারপরে দেখো ফুল আর তুলসী পাতা আমি নিয়ে নিয়েছি। আর গপুকে একটু করে নিচে বসিয়ে আমি সাজিয়ে তারপর আবার সিংহাসনের উপর সঙ্গে সঙ্গে তুলে দিলাম। কারণ দেখলাম যে না, আমাকে এবার ভোগ নিবেদন এসব করতে হবে। তো তার জন্যে আমি কিছুক্ষণ নিচেই রেখে খেলা করার পর গপুকে আমি উপরে তুলে এবার গপুকে সিংহাসনে বসানোর আর কি বসিয়ে দিয়েছি। আর বসিয়ে দেখো তুলসী পাতা আর তোমার যেগুলো গাঁদা ফুল, এগুলো দিয়ে আমি গপুকে সুন্দর করে গপুর সিংহাসন আমি সাজিয়ে নিয়েছি। যেমন আজকে একটু বিশেষভাবেই আমি সাজিয়েছি, কারণ অন্যান্য দিন তেমনভাবে সাজানো হয় না ফুল দিয়ে। কিন্তু আজকে আমি অনেক রকম ফুল টুল নিয়ে এসে একদম সিংহাসনকে সুন্দর করে ঝকঝকে সাজিয়ে গপুকে খুব আনন্দ দিয়েছি আজ আমি, খুব। আর তার সঙ্গে জলে ভিজে আমার ঠান্ডাও লেগে গেছে। আর যেহেতু এটা ব্লগিং হচ্ছে, আমি জন্মাষ্টমী স্পেশাল বলে কিছু দিইনি। আজকের দিনটা আমি মোটামুটি গপুকে নিয়ে কী করেছি সেইটা আমি দিয়েছি। যার জন্য আমি কত মন্ত্রতন্ত্র তেমন কিছু তেমন পড়িনি। সবটুকুতে ওম নমো ভগবতে বাসুদেবায় আর হরে কৃষ্ণ হরে রাম, এই মন্ত্রটুকু আমি মন্ত্রটা বলে আমি সমস্ত পুজোতেই আর কি এই মন্ত্রটুকুই বলি। আর বিশেষ করে গোপুসোনার জন্মদিনে আমি এই হরে কৃষ্ণ হরে রাম আর ওম নমো ভগবতে বাসুদেবায় এই দুটো মন্ত্রকে আমি সবসময় বলি।
তো এইবার দেখো গোপুসোনাকে আমি সুন্দর করে একদম গাঁদা ফুল বা যেটুকু ফুল পুষ্প যা কিছু 5 রকম ফুল পেয়েছি দিয়ে সাজিয়ে মাথাকেও বাদ দিইনি। সব কিছু একদম করে আমি এবার একটু আমি আচমন করে নিচ্ছি। তো যাই হোক নিজে আচমন করার পর তারপর গোপুসোনার এবার আমি ভোগ লাগাবো। তো আগে নিজেকে শুদ্ধি করে নিলাম, তারপরে সমস্ত ভোগ এখন লাগিয়ে দিয়েছি গোপুসোনাকে। যা তালের ফুরুলি, তালের বড়া যেমন পেয়েছি, মিষ্টি, হ্যাঁ মিছরি, মাখন, সব কিছু মানে মাখনটাও এখন রেডিমেড সবই কিনতে পাওয়া যায় মিষ্টি দোকান থেকে নিলে। সব কিছুই আমি যেটুকু চেষ্টা করছি কেক টেক সব কিছু দিয়ে। আর সবচেয়ে কথা আমি মনটা সকালে হচ্ছে গপুকে আজ মাখন দিতে পারবো না, একটু মিছরি মাখন, আজকে মাখন ভোগটাই মেন। তো যাই হোক মেয়ে নিয়ে এসেছিলো। আর ওই যে তোমার এই যে হ্যাঁ এই যে তুলসী পাতা দিচ্ছে এটাই হচ্ছে মিছরি মাখনের ভোগ। তারপর ছানার পায়েস যেমন ছিল, লাড্ডু, 3-4 রকম মিষ্টি সব কিছু দিয়ে আজ আমি গোপুসোনাকে মন ভরে হাতে একটা চকলেটও দিয়েছি। তো আমি নিবেদন করে দিলাম আর মহামন্ত্র জপ করে সব করে মানে সমস্ত খাবারকে আমি আচমন করে দিয়েছি। তারপর গোপুসোনাকে আমি সুন্দরভাবে ভোগ নিবেদন করলাম। মনের আশা মানে সত্যি আজ মন ভরিয়ে দিয়ে আমি ওকে আমার মনটা আনন্দ পাওয়া মানে আমার গোপুসোনা আনন্দ হয়েছে, আমার মনে তৃপ্তি পাওয়া মানে আমি জানি আমার গোপুসোনা তৃপ্তি পেয়েছে। কারণ মা খুশি তো আমার গপুও খুশি। দেখো কেমন সুন্দর করে আমি ভোগ নিবেদন করলাম। তো যাই হোক এবার নিজের হাতে গোপুসোনাকে আমি একটু মাখন আর মিছরি খাইয়ে দিচ্ছি, কারণ আমি এমনি প্রত্যেক দিন খাইয়ে দিই গোপুসোনাকে, আজকেও আমি খাওয়াবো। সব কিছু একটু একটু করে আমি গোপুসোনার মুখে তুলে দিয়েছি। আর আজকে আমি চিড়ে মুড়ি ধরনের কোনো ভোগ লাগাইনি, কারণ আজকে বেশিরভাগটা সব ফল মিষ্টির ভোগই ছিল সারাদিন, একটু একটু করে যেমন পেরেছি। আর সব কিছু ভোগ আমি গোপুসোনার মুখে একটু করে তুলে ধরে তারপর আমি আরতি করেছি। দেখো এটাই আমি আজকে গপুকে ভোগ নিবেদন করেছি। কেমন লাগছে তোমার প্লিজ একটু জানিও। জন্মাষ্টমীটা আমি আমার মতো করে পালন করলাম। হয়তো আমি বিরাট হাইফাই নই, বিরাট কিছু তোমাদের মতো হয়তো ভালো কিছু বিরাট করে সাজাতে পারি না, কিন্তু আন্তরিকভাবে নিজের মনের মধ্যে যেটুকু পেরেছি মনে এসেছে সেটুকু করেছি। আর আজকে জন্মাষ্টমীর এই যে আমি মানে গোপুসোনার জন্মদিনটা পালন করলাম, তো তোমরা তো নিশ্চয়ই দেখবে, প্লিজ তোমরা একটু দেখো। আর চ্যানেলটাকে প্লিজ লাইক কমেন্ট একটু শেয়ার করো, একটু এগিয়ে নিয়ে চলো। কারণ ব্লগ জানি না আমি খুব একটা ভালো এডিটিং পারি না, মানে যেটুকু পেরেছি নিজে নিজে করে একটু আমি ইয়ে করে আপলোড দিই। তো তোমরা পাশে থাকলে আমি নিশ্চয়ই আগামী দিন আর একটু ভালো করে কিছু করতে পারবো। তা তোমরা প্লিজ আমার পাশে থেকো আর ভিডিওটা প্লিজ স্কিপ না করে একটু দেখো। আর চ্যানেলটাকে প্লিজ তোমরা এগিয়ে নিয়ে যাও, আমার পাশে থেকো, এটাই তোমাদের কাছে বলা। আর এই জন্মদিন এই জন্মাষ্টমী দিনটা তোমাদের জন্য আজকে না মানে সবাইকার সব আমার যেমন স্পেশাল তোমাদের কাছেও স্পেশাল হোক, ওটা পৃথিবী জুড়ে মানুষের কাছে স্পেশাল হোক, সবাই ভালো কাটুক আজকের দিনে। আর সবচেয়ে বড় কথা ব্রত কথা মাহাত্ম শুনতে হয় আজকে। এই যে ব্রত কথা মানে আমার গোপুসোনার জন্ম থেকে যে কাহিনী আছে জন্মাষ্টমী, অষ্টমী তিথিতে বলে এটাকে জন্মাষ্টমী বলা হয়। তো জন্মের যে কাহিনী আছে, উনি কোথায় জন্মেছিলেন, কীভাবে ওনাকে সেই রাত্রে যমুনা নদী পার করে দিয়ে আসা হয়েছিল যশোদা মায়ের কাছে, সেই কাহিনী তোমরা সকলেও শুনবে, আমিও শুনেছি। আর সারাদিন ওম ক্লিম কালিকায় নমঃ, ওই না ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটা আমি মোটামুটি সারাদিনই জপ করেছি, কারণ এটা একটা বীজ মন্ত্র। আর সকলেরই করা দরকার, ডেলি করতে পারলে ভালো, আজকের দিনে তো খুবই দরকার। ওম ক্লিম কৃষ্ণায় নমঃ এই মন্ত্র সকলেই জপ করবে, কারণ এই জপে অনেক কিছু মাহাত্ম্য আছে। সারাদিন কিছু না করতে পারো, হরে কৃষ্ণ হরে রাম এই মানে হরে কৃষ্ণ মন্ত্রটা জপ করবে, আর তার সঙ্গে এই মন্ত্রটা করো ওম ক্লিম কৃষ্ণায় নমঃ, এটা খুব ভালো বীজ মন্ত্র। যাই হোক আমার তো গপুকে মোটামুটি ভোগ নিবেদন করা সম্পূর্ণ হলো। এবার আমি গোপুসোনাকে সমস্ত ভোগ নিবেদন করার পর সবশেষে আরতি করব, করে আমি জন্মাষ্টমী ব্রতটা আর হ্যাঁ এই ব্রতর পালনটা আমি করেছি সন্ধ্যের সময়, ঠিক আছে, সন্ধ্যের পর আমি করেছি, কারণ অত রাতে সম্ভব হয়নি আমার, তাই আমি সন্ধ্যার পর আমি গোপুসোনার
এই জন্মাষ্টমীর ব্রতটা মাহাত্ম্যটা পালন মানে ব্রত পালনটা এই সময় করলাম সন্ধ্যে 6টার পর। তো সবশেষে গোপুসোনাকে জল খাইয়ে দিলাম। তারপর আমি এবার প্রদীপ দিয়ে গোপুসোনাকে আরতি করলাম, ঘণ্টার প্রদীপ দিয়ে আরতি করার পর তারপর ধূপ দিয়ে আরতি করেছি। করে আমি পুজো জন্মাষ্টমীর ব্রত মানে যেটা পূজা আমি সম্পূর্ণ করেছি। জানি না কতটুকু হয়েছে, গোপুসোনার কাছে ক্ষমা চেয়ে নিয়েছি, বাবা যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিস। আর তোমাদের কেমন লাগলো প্লিজ একটু বলো আজকে দিনটা। আর খুব 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 তোমরা ভালো থাকো, অনেক শান্তিতে থাকো। আজকে এই পর্যন্তই ব্লগটা, দেখা হচ্ছে তোমাদের কোনো একটা পরের ব্লগ নিয়ে। শুভ জন্মাষ্টমী বলে আমি আজকে এই পর্যন্তই, টাটা বাই।